কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। বৃহস্পতিবার অন্য আড্ডায় মাতলেন মান্না দে। অসুস্থ মান্না দের কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামনা করলেন তার দীর্ঘ জীবন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই শিল্পীকে তুলে দিলেন বিশেষ সঙ্গীত মহাসম্মান বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তার মেয়ের বাড়িতে। মার্চেই পা দিয়েছেন 94তে। এদিন বেঙ্গালুরুতে মেয়ের বাড়িতে গিয়ে কিংবদন্তি শিল্পীর হাতে 94টি গোলাপ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান জন্মদিনের শুভেচ্ছা। রাজ্যে গান মেলার আগে মান্না দের হাতে বিশেষ সঙ্গীত মহাসম্মান পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। মান্না দে বলেন, যতদিন বাঁচবেন গেয়ে যাবেন গান। পায়ের অস্ত্রোপচারের পর বিশেষ হাঁটাচলা করতে পারেন না মান্না দে, তাই সারাদিন মেয়ের বাড়িতেই থাকেন তিনি। কল্যাণগড়ের 923 নম্বর এই বাড়িতেই এখন থাকেন 94 বছরের মান্না দে। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, 94টা গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন মান্না দেকে, কামনা করলেন তার দীর্ঘ জীবন। চা বিস্কুট থেকে মিষ্টি মুখ, জমে উঠল আড্ডা। কফি হাউসের মতো নয়, একেবারে ঘরোয়া। নস্টালজিক দুজনেই। কিংবদন্তি শিল্পীর প্রতিক্রিয়া, এই দিনটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। শরীর ভালো নেই বলে যাওয়া হয় না কলকাতায়। কফি হাউসের সেই আড্ডাটাও তো আর নেই, তাই চোখে জল ভরে আসে শিল্পীর। বাংলা ও বাঙালির যারা গর্ব, এমন সব শিল্পীদের সম্মান জানাতে রাজ্য সরকার যে কতটা আন্তরিক, মান্নাদের কাছে এসে তাকে শ্রদ্ধা জানিয়ে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় প্রসন্নর সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, বেঙ্গালুরু।